আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ মোনাজাত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে হচ্ছে বিশেষ একটি দিন, আর তা হচ্ছে বদর দিবস। মুসলমান ইতিহাসে বদর হচ্ছে এমন একটি যুদ্ধ যেটি হচ্ছে হক এবং বাতিলের বিরুদ্ধে লড়াই, যেটি হচ্ছে হকের লড়াই। বাতিলের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ণীত হয়েছিল যে কারা হক কারা বাতিল। সেই দিন যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্যে দল বলে সকলে ঝাঁপিয়ে পড়েছিল মুসলমানদের উপরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফেরেশতা দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে সেদিন রক্ষা করেছিলেন মহান রব্বে করিম রউফুর রহিম তার পেয়ারা হাবিব পাকের ওসিলায়। আজকে সেই বদর দিবসে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব তাদের ওসিলায়। কারণ বদর যুদ্ধে যেই সমস্ত ৩১৩ জন সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের নামে ওসিলা করে দোয়া করলে, মুনাজাত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাজাতকে কবুল করবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে নিরুপায়। ইসলামের বিরোধী যারা রয়েছে তাদের ভিতরে ১,০০০ সৈনিক পক্ষান্তরে বদর যুদ্ধ যারা করেছিলেন মুসলমানদের মধ্যে তারা ছিলেন মাত্র ৩১৩ জন। তলোয়ার ছিল অল্প কয়েকটি। মুসলমানরা শুধুমাত্র গাছের ডাল হাতে ভেঙে নিয়ে সেই ডাল দিয়ে যুদ্ধ করেছিলেন সশস্ত্র ঘোড়া সজ্জিত বিশাল ১,০০০ সৈন্য বাহিনীর বিরুদ্ধে, যারা ১ মাসের খাবার সাথে করে নিয়ে এসছিল যুদ্ধ করবার জন্যে। কিন্তু এক রাতের ভিতরে মহান রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যে না, হক টিকে থাকবে, বাতিল দূরীভূত হয়ে যাবে। সেই মহান বদর দিবস হচ্ছে আজকের এই দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান বদরের সাহাবায়ে কেরামের ওসিলায় আমাদের প্রত্যেকের আজকের এই মোনাজাতকে যেন কবুল ও মঞ্জুর করেন। আসুন আমরা সবাই মিলে একটু হাত তুলে সেই বদর যোদ্ধাদের নাম নিয়ে মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বিআরবি কেবলস মোনাজাতের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারা যারা টেলিভিশনের পর্দায় একসাথে হাত উঠিয়েছেন, ইফতারির আগ মুহূর্তে রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের মোনাজাতকে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। আজকের এই বদর দিবসে রব্বুল আলামিন সেই সমস্ত বদর যোদ্ধাদের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কঠিন সেই দিনে রোজা অবস্থায় ৩১৩ জন আপনার হাবিবে পাকের সৈনিক ইসলামের পক্ষে আল্লাহ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এই দিনকে বাঁচানোর জন্যে। ইয়া রাব্বুল আলামিন দয়া করে মাবুদ, সেই কষ্ট সেই ক্লেশকে আমরা স্মরণ করছি, তাদের ওসিলায় আজকে ইসলাম ১৫০০ বছর পরে আমাদের এই পর্যন্ত চলে এসেছে। আজকে রাব্বুল আলামিন সেই বদর যোদ্ধাদেরকে স্মরণ করে তাদের রূহের প্রতি আজকের এই মুনাজাতের সওয়াবকে আপনি বখশিশ করে দিন রব্বুল আলামিন। দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কাল হাসরের দিনে এই বদর যোদ্ধাদের সাথে একসাথে আল্লাহ বেহেশতে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমার দেশের উপরে আপনি শান্তি নসিব করে দেন। এই দেশ এবং দেশের মানুষদের উপরে আপনি খাস রহমত নাজিল করে দেন রাব্বুল আলামিন। আমাদের সাথে যেই সমস্ত রোজাদার বিন্দু হাত পেতেছেন তাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত দুর্দশা, সমস্ত রোগ শোক বালা মুসিবতকে আপনি দূর করে দেন ইয়া রাব্বুল আলামিন। যার যা মনের নেক মাকসুদ রয়েছে আপনার প্যারা হাবিব পাকের ওসিলায় এবং বদর যোদ্ধাদের ওসিলায় আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু